আসসালামু আলাইকুম প্রিয় সিনিয়র ভাই অপারেটর এবং আমাদের হেল্পার ভাইদের, কেমন আছো? আশা করছি তোমার সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওটি হলো যে এটা হুন্ডাই 2019 মডেল। 2024-এর যে মডেলটা আছে সেখানে মডেলটা চেঞ্জ করা হয়েছে, নেই তো আগে থেকে যে হুন্ডাইয়ের প্রথম থেকে যে মডেল সেটা মডেলটা একই আছে। তো এর মিটার কনজাম্পশন কী কী আছে, এর মিটারে অনেক কিছু চেঞ্জ আপ করা যায়, যেমন ডেট, তারিখ এবং অনেক কিছু ডেট তারিখ চেঞ্জ করা যায়, টাইম চেঞ্জ করা যায়। অপারেটর ভাইদের জন্য সুবিধার ক্ষেত্রে যে টাইম চেঞ্জ করা যায়, আরও অনেক কিছুই করা যায়। মিটারের ডিসপ্লে দুরকমভাবে চেঞ্জ করা যায়। তো এটা আমাদের সিনিয়র অপারেটর ভাইদের জন্য না, তোমরা যারা নতুন হেল্পার আছো, যারা শিখছো, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করছি। তো দেখো এখানে হুন্ডাইয়ের যে 140, 85 স্মার্ট এবং 87 যে মিটারগুলো আছে কোম্পানির, এগুলো কিন্তু সব একই ফাংশন। তো একটা ভিডিও দেখলে তোমরা প্রত্যেকটা গাড়িরই একই সিস্টেম হুন্ডাইয়ের পাবে, শুধু নতুন মডেল বাদে, হুন্ডাইয়ের যে নতুন মডেল এসছে সেই মডেলটা বাদে, নয়তো এই ফাংশন যেটা দেখিয়ে দেবো সেটা একই। তো এখন দেখতে পাচ্ছ এই যে উপরে এটা ফিউলের আছে, এটা তেল, 3 দাগ তেল আছে, আর এখানে মোবিলের আছে, এখানে কুলেন্ট হিটিং আছে, ঠিক আছে। তো এখানে এর কিন্তু একটা ডিজিটাল মিটার, ডিজিটাল মিটারের কিন্তু প্রচুর ফাংশন, এখানে মনে হচ্ছে কিছুই নেই কিন্তু এর ভিতরে অনেকটাই জিনিস আছে। এটা হচ্ছে কোম্পানির মেন সুইচ বোর্ড। এটা এটা চাপলেই তোমার যতগুলো ফাংশন আছে সব সামনে শো করবে। তো এই দেখো, এটা চাপ দিলাম, একবার চাপ দিলে এখানে কি কি ফাংশন এসে দেখো, এখানে মনিটরিং, এখানে ডিজাইনেশন এসেছে, ম্যানেজমেন্ট, সেটিং, ডিসপ্লে এবং ইউজার মোড। এখানে 6টা মোড এসছে। প্রথমে মনিটরিং মোডটা দেখাই। প্রথম মনিটরিং মোডে অপশানে আছে, আর এটা দিয়ে কিন্তু চেঞ্জ করা যাবে। এই দেখো, এই যে এখান থেকে কোন অপশানে যাচ্ছ না যাচ্ছ এখান থেকে চেঞ্জ করা যাবে এই, আর এটা দিয়ে এই সাইটে আসবে এই। তো মনিটরিং মোডের ভিতরে ঢুকি, এখান দিয়ে সিলেক্ট করলে মনিটরিং মোডের ভিতরে ঢুকে যাচ্ছে। এখানে আছে ইকুইপমেন্ট, দেখো ভালো করে, ইকুইপমেন্ট, এখানে সুইচ, এখানে আউটপুট। তো ইকুইপমেন্টের ভিতরে ঢুকি, ইকুইপমেন্টের ভিতরে ঢুকলে এখানে দেখাচ্ছে দেখো যে ই EPPR, ইপিআর মানে এর যে বারের কনজামশন এটা আছে, গাড়ি চললে এটা শো করবে। দেখো এখানে ব্যাটারিতে কতটা চার্জ আছে, 25.3, ঠিক আছে। এখানে দেখো কুলেন্ট কতটা হিটিং আছে, এই যে 84 C, মানে 84°C এখানে কুলেন্ট হিট আছে। এখানে ভার্সান, এই যে মেশিনের যে ভার্সান, সেই ভার্সানটা এখানে শো করছে, এটা পজিশনাল 2.2 ভার্সান। আর যে হাইড্রোলিক অয়েল, এটা কতটা হিট আছে সেটা এখানে দেখাচ্ছে। তো হাইড্রোলিক অয়েল, কুলেন্ট এবং ব্যাটারি এই একটা ইকুইপমেন্টের ভিতরে চলে আসলো, ঠিক আছে। আর কত ভার্সান। এখন এখান থেকে তোমরা ব্যাক যাবে কিভাবে, এই যে ESC লেখা আছে, ESC, এটা ওয়ার্ক মোড, ঠিক আছে। এটা চাপ দিলে ব্যাগে চলে যাবে। তো আর একবার চাপ দিলেও ব্যাগে চলে যাবে। তো এখানে তুমি যদি সুইচ করতে চাও নিচে আউটপুটে আসলে, আউটপুটে এখানে অন্য অপশান আছে, ঠিক আছে। এখানে এটা হাওয়ার মিটার, ট্রাভেল সোল, ন্যাচারাল সোল, পাওয়ার ম্যাক্স, এইগুলো আর কি নানান রকমভাবে। যে হাওয়ার মিটারের যে লাইট সিস্টেম, এটা লাইটও তুমি কমা বাড়ানো করতে পারবে। যে এই যে লাইট, এই যে তুমি হয়তো দেখতে পাও না, কিংবা দেখে হাওয়ার মিটারও লাইট কমানো বাড়ানো করছে, ডিসপ্লে লাইটও কমানো বাড়ানো করা যায়, ঠিক আছে। তো এটা থাক, এখানে আমি এখন সাইটে করছি, ব্যাগে দিচ্ছি, দেখো। এবার এখানে যে ডিসপ্লে, এটা সেটিং, এটা সেটিংয়ে অনেক কিছু, সেটিংয়ের ভিডিওটা অনেকই, সেটিংয়ে একদিন অন্য আর একটা ভিডিও বানাতে হবে। সেটিংয়ে প্রচুর, এটা টাইম সেটিং আছে, ঠিক আছে। এখানে টাইম, দেখো টাইম সেটিংয়ে যদি আমি হাত দিই, টাইম সেটিংয়ে হাত দেওয়ার পরে এখানে ইয়ার 2025, মান্থলি, ঠিক আছে, কত মান্থ, ফেব্রুয়ারি মাসের জন্য 2 দেখাচ্ছে, ডে 27, আজকে 27 তারিখ। আচ্ছা, হাওয়ার মিনিট মানে 12টা 1, আমার এখানে টাইমটা একটু ভুল আছে, সেই জন্য এখন 12টা 1 দেখাচ্ছে। এখানে আমার 6 মিনিট টাইমটা স্লো আছে, ঠিক আছে। তো এখান থেকে তোমরা এটা চেঞ্জ করতে পারবে, এখানে চেঞ্জ করলে এখানে চেঞ্জ করতে পারবে। এই যে দেখো, এখান থেকে চেঞ্জ করা যাবে, এই 26 হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখান থেকে এরকমভাবে আস্তে আস্তে চেঞ্জ করা যাবে। তোমার টাইম তোমাদের মতো তোমরা সেটিং করে নেবে। এখানে ব্যাগে আসছি, এই ব্যাগে এসে সিস্টেম লক, এখান থেকে নিচে আসলে এই যে নিচে সিস্টেম লক, এটা ডুয়েল মোড সিস্টেম লক। এখানে প্রচুর ফাংশান আছে, আমি যেগুলো মেন কাজে লাগে সেগুলো দেখাচ্ছি, অনেকগুলো দেখাতে গেলে সে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো ব্যাগে আসলাম, ব্যাগে আসার পর দেখো ডিসপ্লে, ডিসপ্লেতে আসলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ ডিসপ্লে,
এখানে অনেক কিছুই আছে। এখানে অপারেটর স্ক্রিন দেখতে পাচ্ছ। প্রথমে যে মিটারটা আমি তোমাদেরকে ভিডিও চালু করার সময় দেখিয়েছিলাম সেটা কিন্তু লম্বা 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 মিটার। এখানে তেল, এখানে হাইড্রোলিক অপশান সব কিছু এখানে এরকমভাবে দেখাচ্ছিল, হিটিং। এখন এখান থেকে তোমরা যদি অপারেটর স্ক্রিনটা চেঞ্জ করতে চাও, দেখো এখানে হাত দিলে এটাতে হাত দিতে হবে, ঠিক আছে? আরেকবার ব্যাগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো অপারেটর স্ক্রিন, এটা চাপ দিলে এই যে অপশান চলে আসলো, এই যে দুটো, এটা এই সাইডে চাপ দিতে হবে, তাহলে এই অপশানটা এতে চলে আসছে। এতে যদি চাপ দাও তাহলে চাপ দিলে এখান থেকে এটা প্রেস করতে হবে, এই যে সিলেক্ট করে দিলে এখন এটা ব্যাগে চলে আসে। দেখো আগে কিন্তু লম্বায় ছিল, তেলটা এখানে লম্বায়, তারপর মোবিলের এটা এখানে লম্বায় ছিল, তারপর কুলেন্ট হিটিংয়ের এটা লম্বায় ছিল। এখন এটা টাইমটা চেঞ্জ হয়ে গেছে। আর এই যে টাইম আছে দেখতে পাচ্ছ 12:03, ওই যে টাইমের ফাংশনটা যেখানে দেখিয়েছিলাম ওখানে এটা, ওখান থেকে সেটিং করে নিলে টাইমটা ঠিকঠাক হয়ে যাবে। তো আবার আমরা মিটারের ভিতরে যাই, মনিটরিং, আচ্ছা বলে গেছে, ডিসপ্লের ভিতরে আসলাম। এখন ব্রাইটনেস, ডিসপ্লের যে লাইট, এই লাইটটা কমানো বাড়ানো করা যায়, ঠিক আছে? এখন দেখো এই যে ব্রাইটনেসে আমরা যখন চাপ দেবো, এই ব্রাইটনেস কিন্তু কমানো বাড়ানো করা যায়, দেখতে পাবে তোমরা। আমি যখন এটা চাপ দিয়ে কিন্তু ব্রাইটনেস বাড়াচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ, ব্রাইটনেস কিন্তু প্রচুর বেড়ে গেছে, দেখতে পাচ্ছ? আমার এতে কমানো ছিল আগে, আমি এখন এটা বাড়িয়ে দিলাম। এখানে সেটিং করে নিতে হবে, ব্রাইটনেস কিন্তু ফুল হয়ে গেছে, এই কিন্তু হাই ফুল। এখন তোমরা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবে, এতে তো আর বাংলা ল্যাঙ্গুয়েজ দেয় না কোম্পানি থেকে, এটা বাইরের মেশিন, এক্সপোর্ট মেশিন। তো এই দেখো এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং আছে, শুধু বাংলা বাদেই। এই দেখো এখান থেকে ব্যাগে গেলাম, ল্যাঙ্গুয়েজ এখান থেকে চাইনিজ, ঠিক আছে, ইংলিশ, আর এটা কি একটা ভাষা আছে এখানে। আর বাদ বাকি যেগুলো আছে এগুলো এখনও চালু নেই, ঠিক আছে? এগুলো তোমরা চালু করতে পারবে না, 3টে অপশানই আছে। তো এগুলো, এটা নিয়ে অত ভিডিও বড় করে লাভ নেই। তো আমরা এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি, ব্যাগে চলে গিয়ে এখন এখানে যে ইউজার মোড আছে, ইউজার মোডের মধ্যে দেখি কি কি আছে। তো এখানে যে ইউজার মোড ইজ নট সিলেক্টেড, মানে ইউজার মোড বলতে এই যে ওয়ার্ক মোড যেটা দেখাচ্ছে, এই যে এই ইউজার মোড। যখন আমরা আমাদের এখন দেখো বাকেটে কাজ হচ্ছে, এখন বাকেটে কাজ হলে কিন্তু ইউজার মোডের কোনো প্রয়োজন পড়ে না। যখন এই যে ব্রেকিং সিস্টেমে কাজ হবে, তখন ব্রেকিং সিস্টেমের বিষয়টা কিন্তু আলাদা, তখন কিন্তু ইউজার মোড হবে। তো আমরা এখানে ব্যাগে চলে যাব। আর হ্যাঁ, আর একটা কথা আমাদের হেল্পার ভাইদের জন্য বলছি, যে তোমরা এখানে যতটুকু ভিডিও দেখলে এতটুকু দেখেছো, ঠিক আছে, কিন্তু যদি বুঝতে না পারো, যদি না পারো, তাহলে ভিডিওটা 2 থেকে 3 বার দেখো, ঠিক আছে? তারপরেও কোনো জিনিসে হাত দেবে, কারণ যদি তোমরা বুঝতে না পারো, তোমাদের যে ওস্তাদ আছে, ওস্তাদের কাছ থেকে তোমরা এটা বুঝে নেবে যে ওস্তাদ এটা কিসে কী আছে না আছে, এটা এরকমভাবে বুঝে নেবে। তা না হলে কিন্তু যদি এর মিটারের ভিতরে কিন্তু প্রচুর ফাংশন আছে, আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে এই দেখো মিটারের ভিতরে কিন্তু প্রচুর ফাংশন আছে। এখানে মনিটরিং সিস্টেম, ডায়াগনস্টিক সিস্টেম, ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে ইঞ্জিনের কি ম্যানেজমেন্ট সিস্টেম আছে না আছে দেখো, এখানে দেখাচ্ছি। ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ক্লিনার এলিমেন্ট, প্রি ফিল্টার, ফিউল ফিল্টার এলিমেন্ট, হাইড্রোলিক অয়েল রিটার্ন ফিল্টার, মানে কত ঘন্টা চেঞ্জ করতে হবে সেটা কিন্তু এখানে সবাইতে 500 ঘন্টা দেখতে পাচ্ছ। হাইড্রোলিকের অয়েল রিটার্ন ফিল্টার 1000 ঘন্টায়। এইসবগুলো কিন্তু প্রচুর আছে অপশান কিন্তু পড়ে দেখতে হবে। তোমরা যেটা বুঝতে পারবে না সেটা তোমাদের ওস্তাদের কাছ থেকে সাহায্য নেবে, নাহলে নিজে বুঝে একা উল্টোপাল্টা যদি কোনো অপশানে হাত দিয়ে দাও কিংবা চালু করে দাও, এটা কিন্তু কোম্পানির সিস্টেম, ঠিক আছে? এখন তখন কিন্তু এই ডিজিটাল মিটারটাই নষ্ট হয়ে যাবে, তখন বাংলা মিটার চালাতে হবে, তখন অন্য একটা বিষয় হয়ে যাবে, ঠিক আছে? তো যে কোনো জিনিস বুঝে শুনে করবে। যদি না বুঝতে পারো, ভিডিওটা 2-3 বার দেখবে, যদি তাও যদি না হয়, তাহলে তোমরা নিজেদের ওস্তাদ যারা আছে তাদের কাছ থেকে একটু সাহায্য নেবে। আর আমি ভিডিওর প্রথমেই বলেছি, এই ভিডিওটা অবশ্য কোনো সিনিয়র অপারেটর যারা বোঝে তাদের জন্য না, এই ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না। আমাদের যারা নতুন হেল্পার যারা তৈরি হচ্ছে, অথবা সিনিয়র হেল্পার যারা হয়েছে, তারা হয়তো বুঝতে পারে না, সেই জন্যে বুঝতেই পারে যে কী কী আছে না আছে। ধরো কোনো কোম্পানিতে যদি যায়, সেখানে যদি ইন্টারভিউয়ের জন্য বলে, তখন সে বিষয়টা আলাদা হতে পারে, সেই জন্য আমি ভিডিওটা বানালাম, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং এরকম আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের কমেন্ট করবে। আর কি ভিডিও চাই, কোন মেশিনের ভিডিও চাই, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে।